আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনাকে পড়ালেখায় মনোযোগী না হওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। ভালো রেজাল্ট করতে চাইলে আপনাকে পড়াশোনায় মনোযোগ দিতেই হবে। প্রতিটা ছাত্রের একটা কমন সমস্যা আছে, আর সেটা হলো সে যখন পড়তে বসে তখন তার মাথার মধ্যে রাজ্যের ভাবনা চলে আসে এবং বারবার ফোন ধরতে ইচ্ছে করে। সময় চলে যায় কিন্তু কিছুতেই পড়তে ইচ্ছে হয় না। এই সমস্যায় যদি আপনিও ভোগেন তবে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাকে পড়ালেখায় মনোযোগী হওয়ার 7টি স্মার্ট উপায় বলবো, যেটা মানলে আপনিও হতে পারেন ক্লাসের টপ ছাত্র। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনাকে সঠিক স্থান নির্বাচন করতে হবে। কোন জায়গাতে পড়তে বসলে মনোযোগ ধরে রাখা যায় তা আমরা সবাই জানি, তাই আপনি আপনার পছন্দের জায়গা নির্বাচন করুন। এমন জায়গা পছন্দ করুন যেন নিরিবিলি পরিবেশ থাকে। আপনি যদি নিরিবিলি পরিবেশের মধ্যে পড়তে বসেন তাহলে পড়া মনে রাখতে পারবেন খুব সহজেই। আবার আপনি চাইলে কোলাহল শব্দেও পড়তে পারেন। আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করে তা আপনাকে আগে জানতে হবে। বিশেষজ্ঞদের মতে পড়ায় মনোযোগী হতে চাইলে এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। এতে চোখের উপর চাপ কমে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকে। এছাড়া পড়ার স্থান গুছিয়ে রাখার পরামর্শ দেনও অনেকেই, কেননা পড়ার জায়গায় বই খাতা এলোমেলো থাকলে মনও অস্থির হয়ে ওঠে কিছু সময় পর। তাই পড়তে বসার আগে যা যা লাগবে তা হাতের নাগালের মধ্যেই রাখতে হবে, কারণ যদি আপনি বারবার পড়ার টেবিল থেকে উঠে যান তাহলে মনোযোগ নষ্ট হবে। পড়ার জন্য নির্দিষ্ট স্থানে থাকাটা জরুরি। প্রতিদিন একই স্থানে পড়তে বসলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ার মনোভাব তৈরি করে। তাই যে স্থানে বসে খাওয়া দাওয়া করা হয় কিংবা বিশ্রাম আড্ডা দেওয়া হয় সেখানে পড়তে না বসাই ভালো। নাম্বার 2 হচ্ছে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। আমরা অনেক সময় অতি উৎসাহে বড় বড় পরিকল্পনা করে ফেলি, পরে তা পূরণ করতে না পারলে আফসোস করি। এতে মনোবল তো বাড়েই না, বরং আত্মবিশ্বাস আগের চেয়ে কমে যায়। তাই শুরুতেই কঠিন পদক্ষেপ না নেওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি লক্ষ্যকে কয়েকটি খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলতে পারেন। এতে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় বড় লক্ষ্য পূরণ করা সহজ হবে। যেমন পদার্থ বিজ্ঞান পরীক্ষায় 80 নাম্বার পাওয়া আপনার প্রধান লক্ষ্য। এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ধেক পাঠ্যপুস্তক পড়ে ফেলার সিদ্ধান্ত নিন। সেই অনুযায়ী পড়ার রুটিন আরও কয়েকটি ভাগে ভাগ করুন। সেটি হতে পারে প্রতিদিন 3টি বিষয় পড়া কিংবা এক সপ্তাহে বিগত বছরের 2টি প্রশ্নের সমাধান করা। এভাবে যদি আপনি করেন তাহলে আপনার বড় বড় লক্ষ্যগুলো অর্জন করা আরও সহজ ও বাস্তবসম্মত হয়ে উঠবে। এবার আসি 3য় নম্বরে, বিরতি নিয়ে পড়ুন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি একটানা পড়লে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় তাহলে কিছুক্ষণ পরপর বিরতি নিন। এতে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়বে এবং পড়া মনে থাকবে। তাই 25 মিনিট পরপর 5 থেকে 10 মিনিটের জন্য ছোট্ট বিরতি নিন। এভাবে 4 বার পুনরাবৃত্তি করুন। তারপর একটি দীর্ঘ বিরতি নিন। বিরতিতে কিছুক্ষণ ব্যায়াম, মেডিটেশন, হালকা ঘুম কিংবা হাঁটাহাঁটি করতে পারেন। এরকম অনেক কৌশল রয়েছে। আপনার জন্য কোনটি উপকারী তা জানুন এবং মেনে চলুন। 4 নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক অগ্রাধিকার দিন। পড়তে বসার আগে আপনি কোন কোন বিষয় নিয়ে পড়তে চান সেই বিষয়ে অগ্রাধিকার অনুযায়ী তালিকা তৈরি করুন। এতে কোনটি আগে কোনটি পরে পড়তে হবে সেই সিদ্ধান্ত আপনি ভালোভাবে নিতে পারবেন। তাই গুরুত্বপূর্ণ পড়ার বিষয়গুলো আগে চিহ্নিত করুন। এতে আরও কার্যকরভাবে সময় কাজে লাগাতে পারবেন। প্রথমে কি করা উচিত সেই সিদ্ধান্ত নিতে সমস্যা হলে আপনার লক্ষ্য অনুযায়ী কোনটি ডেডলাইন আগে সেটি দেখুন। এভাবে ক্লাস টেক্সট থেকে কোর্স ওয়ার্ক সম্পূর্ণ করতে আপনি গুগল ক্যালেন্ডার, ক্লিকআপের মতো অ্যাপসের সাহায্য নিতে পারেন। 5 নম্বর হচ্ছে কিছু কৌশল মেনে চলুন। পড়ায় মনোযোগ ধরে রাখতে কিছু স্মার্ট অভ্যাস এবং কৌশল মেনে চললে দ্রুত পড়া মনে থাকবে। যেমন আলাদা আলাদা অধ্যায় বা বিষয়ের জন্য আলাদা রঙের ফ্ল্যাশ কার্ড তৈরি করে নিজের ভাষায় সংক্ষেপে তথ্য লিখে রাখা এবং পড়া অন্য কাউকে বুঝিয়ে দেওয়া। বড় তথ্য ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া। নির্দিষ্ট সময় পর পর পুনরায় পড়া। একই বিষয়ে ভিন্ন দৃষ্টিকোণ থেকে কি কি প্রশ্ন আসতে পারে তা চিন্তা করা এবং তার উত্তর জানার চেষ্টা করা। 6 নম্বরে এটা যদি আপনি মানতে পারেন তাহলে আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার মোবাইল ফোন। ফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন। পড়ার সময় মনোযোগ ধরে রাখার প্রধান শত্রু হচ্ছে আপনার হাতের ফোন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেশন বা বন্ধুদের বার্তা পেলে মনোযোগ নষ্ট হতে আর কিছুই লাগে না। একটা নোটিফিকেশনই যথেষ্ট। পরিসংখ্যান অনুযায়ী একজন সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী গড়ে প্রতিদিন 2 ঘন্টা 50 মিনিট অ্যাপে স্ক্রল করেই ব্যয় করে, অথচ এই সময়টুকু পড়ায় ব্যয় করতে চায় না কেউ। তাই পড়ার সময় এমন অ্যাপ ব্যবহার করুন যাতে নির্দিষ্ট সময় পর পর্যন্ত ফোন নিজে থেকেই বন্ধ থাকে। সর্বশেষ 7 নম্বর হচ্ছে নিজেকে পুরস্কার দিন। এটা অনেক পাওয়ারফুল একটা টিপস। প্রতিটি লক্ষ্য অর্জনের পর কোনো কিছু পেলে আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। তাই কিছু আনন্দ পাওয়ার আশায় পড়ায় মনোযোগ ধরে রাখতে পারলে মন্দ কি। পুরস্কার যে সবসময় বড় হতে হবে এমন তো কথা নেই। ছোটখাটো উদযাপন দিয়েও আনন্দ উপভোগ করা যায়। সেটি হতে পারে আপনার প্রিয় অনুষ্ঠানের একটি সিজন দেখা, টেক আউট খাবারের অর্ডার দেওয়া বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। তবে আপনার লক্ষ্য অনুযায়ী কতটুকু এগিয়েছেন সেটা মাথায় রাখতে ভুলবেন না। কমেন্ট করে লিখুন আপনি কি এই 7টি অভ্যাস জীবনে প্রয়োগ করতে চান নাকি যেমন আছেন সেভাবে কাটিয়ে দিতে চান। মতামত দিন।